গত ২ দিনের ভিতরে বাংলাদেশি এজেন্সিরা এত পরিমাণ পাসপোর্ট জমা নিয়েছে তা ধারণার বাইরে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তো আপনারা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে। তো বন্ধুরা, গত 2 দিন আগে মালয়েশিয়াতে যে কোটা অ্যাপ্লাইয়ের জন্য যেটা সরকার ঘোষণা দিয়েছে, মালয়েশিয়াতে যে কোম্পানিগুলো আছে বাংলাদেশ থেকে কলিং ভিসায় লোক নিয়ে আসার জন্য, মালয়েশিয়া সরকার শুধু বলেছে কোটা অ্যাপ্লাইয়ের জন্য তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে বলছে এবং এরপরে ইন্টারভিউ হবে। তো ইতিমধ্যে এটা শোনার পরে বাংলাদেশে অনেক হইচই শুরু হয়ে গেছে এবং অনেকেই ইতিমধ্যে ফোন দিতেছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছুক, এটা কিন্তু এখনো কিছু হয়নি। তো আপনারা এটা নিয়ে তো তাড়াহুড়ো করার কিছু নেই। এটা শুধু মালয়েশিয়ার যে কোম্পানি আছে তারা কোটার জন্য অ্যাপ্লাই করবে, এরপরে তাদের ইন্টারভিউ হবে, এরপরে তারা কত সংখ্যক লোক বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে এবং কোন কোন এজেন্সির মাধ্যমে নিয়ে আসতে পারবে এটা হবে সিদ্ধান্ত। তো বাংলাদেশ হাই কমিশনে কিন্তু একটা পেপারস দিয়েছে, যে এই পেপারসটা আমি আপনাদেরকে ডিসপ্লে দিয়ে রাখতেছি, আপনারা এটা দেখে নিন যে এখানে কি কি বলছে। সবাইকে কিন্তু সাবধান করতে বলছে যে অযথা কোনো এজেন্সিকে পাসপোর্ট জমা দিবেন না, তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে। তো এইসব জিনিস বাংলাদেশ হাই কমিশন থেকে এইটা দিয়ে দিয়েছে তাদের ফেসবুক পেজে। তো আমি বলবো, যারা মালয়েশিয়াতে আসার ইচ্ছুক, তো আপনারা একটু ধৈর্য ধরুন। কাছে হাত উঠলে চেপে রাখার মতন না, এটা এমনিতেই সবাই দেখতে পায়। তো এটা যেহেতু যখন হবে বাংলাদেশ থেকে, তখন আপনারা এমনিতেই কোন এজেন্সির মাধ্যমে আসতে পারবেন সবগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কিছুই নেই। তো ইতিমধ্যে বাংলাদেশে অনেকেই পাসপোর্ট জমা দিয়েছে অনেক এজেন্সির কাছে এবং টাকাও দিয়ে দিয়েছে। তো আসলে আমি বলবো যে মূর্খের মতো এই কাজগুলো করা উচিত না। আমাদের বাংলাদেশি মানুষ এগুলো নিয়ে একটু বেশি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে। তো আমি আপনাদেরকে সবাই বলবো যে আপনাদের টাকা বেশি হলে ব্যাংকে জমা করে রাখুন, তো এজেন্সিকে দিয়ে তার পিছনে ঘুরেন না। আমি আপনাদের একটা কথা বলবো যে এখনো এগুলো কলিং এর বিষয়ে ভালো কোনো কিছু হয়নি। তো কবে কি হবে এগুলোর বিষয়ে কোনো কিছু হয়নি, কিন্তু কোটা অ্যাপ্লাই এর জন্য মালয়েশিয়াতে ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ার যে কোম্পানি আছে তারা অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে ইন্টারভিউ পরে তারপরে চূড়ান্ত হবে কবে কি মেডিকেল এবং কবে কোন এজেন্সি দিয়ে মাধ্যমে কে কত লোক নিয়ে আসবে, এগুলো অনলাইনে এমনিতে দেওয়া হবে। আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। আরো নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ তৈরি করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।